প্রাক্তনী নফর একাডেমির উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা হয়। আমি এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর স্কুলে, দেখতে পাচ্ছি রক্তদান চলছে এবং এই রক্তদানের কম বেশি প্রায় 50 থেকে 60 জন রক্ত দিয়েছেন। রক্তদাতারা আসছেন, তাদের মূল্যবান রক্ত দিয়ে যাচ্ছেন। তার পাশে অন্যদিকে দেখতে পাচ্ছি তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। বিভিন্ন এই এলাকার মানুষরা যারা আসছে তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, যেমন ব্লাড টেস্ট হচ্ছে, সুগার টেস্ট করছে, প্রেশার মাপছে। এবং শুধু এই নয়, এই যে প্রাক্তনীরা রয়েছে, এই প্রাক্তনীদের মূল কাজ হলো স্কুলের যে এই যে তালি রয়েছে, স্কুলের পিছনে যে তালি রয়েছে বা স্কুলের আদার্স অন্য কোনো কাজ, সেই সবগুলোই খতিয়ে দেখেন এই স্কুলের প্রাক্তনীরা। একটু আগে শুনলাম যে এই স্কুলের যে পাখা থেকে শুরু করে যাবতীয় যেমন জলের ব্যবস্থা, এই ধরনের কাজও করে থাকে এই স্কুলে যে প্রাক্তনী ছাত্ররা রয়েছে। আমি কথা বলবো, এই স্কুলে এক প্রাক্তনী রয়েছে, ওনার সাথে একটু কথা বলে জানবো যে কি বলবে। এই যে রক্তদান হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, কেমন লাগছে? আমাদের তো এটা ভালোই লাগছে, কারণ আমরা করতে পেরে খুবই গর্ববোধ মনে করি আমাদের নিজেদের প্রাক্তনীকে। আমরা আরও যাতে আরও লক্ষ্যমাত্রা করতে পারি সেই দিকে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। এবছর আমরা 60 জনের রক্তদাতা করেছিলাম, কিন্তু ওটা আমাদের হয়ে গেছে 70 জন। অনেক রক্তদাতা ফিরেও গেছে। আমরা বলেছি পরের বছর আপনাদের জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিনে আর কি পরিকল্পনা? আমার পরিকল্পনা, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা আছে, যারা ভর্তি হতে পারে না, তাদের আমরা ভর্তি করে দিচ্ছি। যারা কোন পথে যাবে সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি, যাতে সঠিক পথে গিয়ে সেই তার নিজে পারে দাঁড়াতে পারে। আমার নাম বুদ্ধদেব দিয়াস, আমি স্কুলের প্রাক্তন ছাত্র। এটা এই উদ্যোগটা আমাদের 5 বছর ধরে চলছে। শুধু আমরা স্কুলের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা সমাজে অন্যান্য কাজ করি। আমরা পুজোর সময় আমরা বৃদ্ধাদের নিয়ে আমরা পূজা পরিক্রমা করি, তাদের কাপড়, আমরা তাদের বস্ত্র দিই। যে সমস্ত ছাত্ররা পড়তে পারে না তাদের পড়ার বন্দোবস্ত করি। এই যারা নার্সিংয়ের একটা মেয়ে আমাদের কাছে আবেদন করেছিল, তাদের আমরা বই টই কিনে দিয়েছি, 12,000 টাকা বই কিনে দিয়েছি এবং সে পরীক্ষা পাস করেছে। এইটা আমাদের বেশ এইটার জন্য আমরা বেশ গর্ব অনুভব করি না। আমাদের জন্য তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারছে। এই জন্য আমাদের আরও পরিকল্পনা আছে। আমরা পুরুলিয়া বান্দোয়ানে যাই, আমরা পুরুলিয়া ঝালদা এই সমস্ত জায়গায় গিয়ে আমরা বস্ত্র বিতরণ করি। সেখানে খাওয়ার মধ্যাহ্ন ভোজের বন্দোবস্ত করি। এই সমস্ত আমরা কুলতলিতে আয়লার সময় আমরা কুলতলিতে গিয়ে সেখানে খাবার ডিস্ট্রিবিউট করেছি। এই সমস্ত কাজ আমরা করে থাকি। আমরা এই ধরনের কমিটি প্রতিটা স্কুলে হওয়া প্রয়োজন আছে নাকি? স্কুলের হলে হ্যাঁ, এটা তো যদি প্রাক্তনীরা এটা যদি যেন আমরা করছি, অন্যান্য স্কুলে যদি করে, তাহলে তো স্কুলগুলো ভালো উন্নত হয়। স্কুল আমাদের মন্দির, সেই মন্দিরে হয়তো আমরা ছাত্র নয়, কিন্তু এই মন্দিরটা থাকবে। তাই যদি আমরা এই মন্দিরকে মানে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে সেটা আমাদেরই ভালো লাগবে, তাই নয় কি? আরো বেশি ভালো লাগছে। এই স্কুলে এক সময় পড়েছি, আজকে প্রায় এত বছর পর এই স্কুলে। হ্যাঁ, শুধু তাই নয়, শুধু আমি এই স্কুলে পড়েছি, আমি এই স্কুলে শিক্ষকতা করেছি, বুঝছেন না? এই জন্যে আরো ভালো লাগে। এর সঙ্গে প্রতিদিন যখন কাজ হয় আমরা থাকি, এই সমস্ত কাজ আমরা করেছি। আমাদের এই সমস্ত কাজ প্রাক্তনীরা করেছে। তাই একজন প্রাক্তন হিসেবে আমার খুব ভালো লাগে। আমার এত বয়স হয়ে গেছে, তাই আমার একটু মনে কষ্ট লাগে। আর বেশি দিন তো এদের কাছে থাকতে পারবো না, হ্যাঁ, সেইটাই আমার আক্ষেপ থেকে যাচ্ছে সমস্ত, বুঝছেন না? আমি শেষের দিকে চলে যাচ্ছি, প্রান্ত সীমায় আমি চলে যাচ্ছি। সেই জন্য মনে একটু কষ্ট হচ্ছে, কিন্তু সবাই যখন আসে তখন আমার ঠিক ভালো লেগে যায়। আমার নাম বেচুরাম দাস। আমি স্কুলে পড়েছি, হ্যাঁ এখানে পড়েছি। আমি স্কুলে পড়েছি, এখন প্রাক্তনী। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। খুবই ভালো লাগলো। না, এটা নিয়ে দুবার দেওয়া হলো। খুবই ভালো করছে, এরকম প্রতি বছর করুক, মানে সবাইকে নিয়ে একসাথে থাকার করুক। আমার নাম সোনু নস্কর।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ইন্স্যুরেন্স করে দিচ্ছে 1 বছর করে, ওইটা 3 লাখ টাকার মানে করা থাকবে, মানে কোনো অবসানের ক্ষেত্রে হলে সেটাকে ওইটা ব্যবহার করতে পারবে। এটা তৃতীয়বার দিলাম, অনেক ভালো। থার্ড 3বার হলো এটা। এখানেই আমি এটা করা খুব ভালো, আমাদের ব্লাড দিতেও অনেক ভালো লাগে। আমি এখানেই প্রত্যেক বছর ব্লাড ডোনেট করি। আমরা এটা প্রতি বছরই করে থাকি। আমাদের যে রক্তদান শিবির গত বছরেও আমরা যতজন 60 জন টার্গেট ছিল তা উপচে গেছে। এবছর আমরা টার্গেট করেছিলাম 60 জনের, সেখানে এত চাপ এসে গিয়েছিল রক্তদাতা প্রায় 67 জন রক্ত দিয়েছে। আমরা এই প্রাক্তনীর তরফ থেকে যারা রক্ত দিয়েছে সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রাক্তনী শুধু এই প্রাক্তনী নফর একাডেমির মধ্যেই গণ্ডিবদ্ধ নয়, প্রাক্তনী রঘুনাথপুর নফর একাডেমি বিদ্যালয়ের যাবতীয় ক্রিয়াকর্ম ছাড়াও বাইরেও বিভিন্ন জায়গায় আমরা যাই, বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়াই, আমরা বিভিন্ন কর্ম করে থাকি। আগামী দিনের কি পরিকল্পনা আছে এই প্রাক্তনীদের? স্কুলের আমাদের সামনে গেটটা এখানে একটু নবনির্মিত করে সাজাবার পরিকল্পনা আছে। ভিতরে একটা ঘরে ওখানে মানে টাইলস বসাবার একটা পরিকল্পনা আছে। এছাড়া আরও অনেক কিছু পরিকল্পনা নিয়ে রেখেছি। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব কুমার মণ্ডল, আমি প্রাথমিক সম্পাদক। দেখুন, আমি অ্যাকচুয়াল এই স্কুলের প্রাক্তনী নয়, কিন্তু প্রাক্তনীর শুভানুধ্যায়ী। আমি প্রত্যেক বছরেই এখানে আসি এবং রক্তদান শিবিরে থাকি এবং প্রচণ্ড দারুণ উপভোগ করি। সকাল থেকে এই হওয়ার পর আমরা দুপুরের মধ্যাহ্নভোজের লাঞ্চ করে আমরা বাড়ি যাই। অ্যাকচুয়াল অন্য কোনো জায়গায় রক্তদান শিবিরে 20টা 25টা 30টা লোক পাওয়াই দুষ্কর হয়ে যায়, কিন্তু আমাদের এই স্কুলের রক্তদান শিবিরে এত লোক আসে রক্ত দিতে যে সবাইকে নিতে পারে না। 50 জন 55 জন 60 জন হয়ে যাওয়ার পরে ওদের কিট শেষ হয়ে যায়, ডাক্তারবাবুদের কিট শেষ হয়ে যায়। আমরা রিকোয়েস্ট করে আরও 5 জন 7 জন বাড়িয়ে 65 জন এবারেই চেষ্টা করি। এবারে 67 জন লোক রক্ত দিয়েছে। আমরা খুব গর্বিত এর জন্য, আর এটা যেন প্রত্যেক বছর এরকম হয় আমি এটা চাইবো। আর এইরকম অন্য স্কুলেও এরকম যদি প্রাক্তনীরা হেল্প করে সঙ্গে থাকে, তাদের সংগঠন যদি বানাতে পারে, তাহলে সব স্কুলে বা সব জায়গাতেই ওই অনুষ্ঠানটা খুব সাফল্যমণ্ডিতভাবে হয়ে যাবে। আমার নাম সুবীর দত্তগুপ্ত। এইটা একটা অসামান্য উদ্যোগ। রঘুনাথপুর নফর একাডেমি শতাব্দী প্রাচীন একটা বিদ্যালয়। তো আজকের দিনে খুব মুষ্টিমেয় কিছু বিদ্যালয় আছে, মহাবিদ্যালয় আছে যারা সামাজিক দায়িত্ব পালন করে থাকে। তা আমি বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক হিসেবে খুবই গর্বিত যে আমাদের শতাব্দী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা তারা প্রত্যেক বছর নিয়ম করে শুধু রক্তদান নয়, রক্তদান তো বটেই, বিভিন্ন সময়ে মানুষের সুখে দুঃখে তারা পাশে থাকেন। কোভিডের সময় তারা প্রচুর কাজ করেছেন, বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো সেই কর্মসূচিরই একটা অংশ হচ্ছে রক্তদান। আজকে 60 জন মানুষ এখানে রক্তদান করেছেন। আমার বর্তমান বিদ্যালয়েরও শিক্ষক আর তারা রক্তদান করেছেন, প্রাক্তনীরা তো করেইছেন। তো দেখতেই পাচ্ছেন যে একটা রক্তদানকে কেন্দ্র করে একটা মিলন মেলার পরিবেশ। তো এটা একটা রাজ্য সরকারি বিদ্যালয়ের কাছে বিরাট প্রাপ্তির এবং গৌরবের জায়গা, এবং আমিও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে খুবই গর্বিত এবং চাইবো যে এটা এবছরই প্রথম নয়, বিগত 3 বছর হয়ে আসছে, আজকে 4র্থ বর্ষ। প্রত্যেক বছরই আমরা এইভাবে সামাজিক দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমাদের অতীত এবং বর্তমান এই দুটোর যে সুন্দর মেলবন্ধন ঘটছে, তো আশাবাদী ভবিষ্যৎটাও খুব সুন্দর হবে। হ্যাঁ, কারণ এই স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ বিনামূল্যে ব্লাড প্রেশার, সুগার এগুলো টেস্ট, এবং যারা আজকে রক্তদান করেছেন তাদের প্রত্যেককে নিখরচায় ইন্স্যুরেন্সের ফেসিলিটিসও দেওয়া হয়েছে, যতটা মানুষের সুবিধার্থে মানুষের পাশে দাঁড়ানো যায় আর কি। তো যেহেতু এটা একটা মহতী উদ্যোগ, এখানে কে অতীত কে বর্তমান এইটা গুরুত্বপূর্ণ নয়, সবাই মিলে আমরা আজকে এই আনন্দযজ্ঞে শরিক হয়েছি। আমি ডক্টর চন্দন মিশ্র, বর্তমান প্রধান শিক্ষক, রঘুনাথপুর নফর একাডেমি। এটা প্রাক্তনের তরফ থেকে এক অভিনব উদ্যোগ। এখানে যারা ব্লাড ডোনেট করছে তাদেরকে যাবতীয় গিফটের পাশাপাশি একটা মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল পলিসি দিচ্ছে 1 লক্ষ না 2 লক্ষ টাকা। এনাদের অনেক উদারতা মনত, 1 লক্ষ টাকায় কিছু না, 2 লক্ষ টাকা
মেডিকেল ইন্স্যুরেন্স গত বছরও দিয়েছিলেন। মেডিকেল ইন্স্যুরেন্স এটা অ্যাক্সিডেন্ট পড়ে, অ্যাক্সিডেন্টের ডেথ কভার হবে, ডিসএবিলিটি কভার হবে, পার্সিয়াল ডিসএবিলিটি কভার হবে। অর্থাৎ কেউ ডেথ হয়ে গেলে তার নমিনি সেই টাকাটা পাচ্ছে, ডিসেবল হয়ে গেলে সে নিজে পাচ্ছে সেই টাকাটা। এছাড়া প্রাক্তনীরা আরও একটা বেনিফিট এবছর পলিসিতে অ্যাড করলো। আর ওনারা অ্যাড করলে বলছে এই কারণে যে ওনারা প্রিমিয়ামটা পেড করছেন প্রাক্তনীর তরফ থেকেই, কাস্টমারদের কোনো টাকা নেওয়া হচ্ছে না। সেটা হলো যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয় তাহলে সেই হসপিটাল যে এক্সপেন্স হয় তার কিছু অংশ এই মেডিকেল ইন্স্যুরেন্স থেকেও বেয়ার করতে পারবে কাস্টমার রিএম্বার্সমেন্টের মাধ্যমে। আমি নাকিব ডানকুনি ন্যাশনাল ইন্স্যুরেন্স ব্রাঞ্চের তরফ থেকে এখানে উপস্থিত আছে এই কাজে সহায়তা করার জন্য। কথা বললাম এই স্কুলের যে প্রাক্তনী রয়েছে, উনি যেটা জানালেন এই ধরনের যে কমিটি, প্রাক্তনীদের কমিটি প্রতিটা স্কুলে হওয়া প্রয়োজন। কারণ প্রতিটা স্কুলে এই ধরনের যদি যারা প্রাক্তনীরা রয়েছে তারা যদি একটা কমিটি করে, সেই কমিটিতে ওই স্কুলের যাবতীয় কাজ, যেমন ওই স্কুলে যদি কোনো জলের ব্যবস্থা খারাপ থাকে বা স্কুলে যদি আদার্স অন্য কিছু প্রয়োজন থাকে, সেই সবগুলোই প্রাক্তনী গ্রুপ থাকলে, যেহেতু ছোট থেকে ওই স্কুলে পড়াশোনা করেছি, স্কুল আমাদের মসজিদ, স্কুল আমাদের মন্দির, এই স্কুলকে যত্ন রাখার জন্য আমরা যেমন ছোট থেকে বড় হয়েছি, আজকে আমরা প্রাক্তনী, এই ধরনের পরিকল্পনা করে এই রঘুনাথপুর স্কুলে যারা প্রাক্তনীরা রয়েছে একটা কমিটি করেছে। কমিটি করে এই স্কুলকে যেমন সুন্দরভাবে সাজাচ্ছে এবং তার পাশাপাশি অন্যদিকেও যেমন অসহায় মানুষ আছে তাদেরও পাশে থাকার চিন্তা ভাবনা করছে। কি বলবেন এই প্রাক্তনীদের এত সুন্দর উদ্যোগকে? এই নিয়ে কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার মনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।